আমি 9টা কথা বলবো, এই 9টা কথার মধ্যে আমাদের গুনাহ মাফ এবং জান্নাত ইনশা। কয়টা কথা? জোরসে বলেন, আরো জোরে। এই 9টা কথা গুনে গুনে নিতে হবে। আল্লাহ আমাদেরকে কবুল করুন। অনেক সুন্দর সুন্দর কথা উলামায়ে কেরাম বলেছেন, আর আমি তো আজকে সব কথা বলবো না, আর বলতে পারবো না। তবে এ পর্যন্ত যা বলেছি তা মনে থাকবে তো? এখন থেকে একটা কিতাব পড়বেন, সেই কিতাব পড়া শেষ হইলে তারপর বাকি কিতাব শুরু করবেন। সেই কিতাবের নাম কি? আল্লাহ তাআলা আমাদেরকে মঞ্জুর করে নিন। আসুন আমরা সোজা চলে যাচ্ছি আল্লাহর কোরআনের কাছে। পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুন আস-সাইহুনার রাকিউনাস সাজিদুনাল আমিরুন الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين آمنت بالله। অর্থ হচ্ছে আত-তাইবুন তওবাকারী। কি কারী? আরো জোরে বলেন, তওবাকারী। আল্লাহর ইবাদতকারী, আল্লাহর প্রশংসাকারী, রোজা পালনকারী, রুকুকারী। কয়টা হইল? আস-সাজিদুন সিজদাকারী, ভালো কাজের আদেশকারী, খারাপ কাজের নিষেধকারী। আর আল্লাহ তাআলা যেই সীমা দিয়েছেন এই সীমার হেফাজতকারী, সংরক্ষণকারী। এই 9টি গুণ যাদের মধ্যে থাকবে, নবী তুমি তাদেরকে বলে দাও, কোনো জায়গায় দাঁড়িয়ে বসে কিংবা যখন কোনো মানুষ কোরআনের সরাসরি তেলাওয়াত, এই 9টা আমল যদি পেয়ে যায় তাহলে তাদেরকে শুনাইয়া দাও। তারা যে নিয়ত করে যে এই 9টা কাজ তারা ঠিকমতো পালন করবে, তাহলে আগের যত গুনাহ আছে আমি সব গুনাহ তাদের মাফ করে দেব। আর নবী তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও, তারা সবাই জান্নাতি হয়ে যাবে। এর চেয়ে ভালো কথা আপনারা কি আর জীবনে দ্বিতীয়বার পাওয়ার সম্ভাবনা নাই? অতএব আজকের কথাটাকে নিজের হেদায়েতের কথা হিসাবে আমরা মেনে নেব ইনশা আল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে কোরআনের সরাসরি কথাগুলো থেকে আমল করার যোগ্যতা সম্পন্ন বান্দা হিসেবে কবুল করে নাও। মা বোন যারা আছেন পর্দার আড়ালে, কাগজ কলম থাকলে পুরুষ এবং নারী সবাই লিখে রাখতে পারেন। এই 9টি আমল আমরা করব। তাহলে এই 9টা আমল আল্লাহ কোথায় বলছেন আমরা একটু সেই সন্ধান করে দেখি নাকি? সরাসরি চলে যাচ্ছি মূল কথায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো বলেছেন সূরা তাওবায়। যদি বলেন কোথায়? সূরা তাওবায়, কোরআনের 9 নম্বর সূরা, 11 নম্বর পারায় এই সূরাটা আছে। আমি যে আয়াত তেলাওয়াত করেছি এটা হচ্ছে সূরা তাওবার 112 নম্বর আয়াত। আয়াত নম্বর কত? 112। সূরা তাওবার মধ্যে আছে 12টা রুকু, 129টি আয়াত। তার মধ্যে থেকে একটি আয়াতের তিলাওয়াত এবং সরল অনুবাদ আমি করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই কথাগুলো বোঝা এবং আমলের জন্য উপযুক্ত জ্ঞান এবং
ধৈর্য, প্রজ্ঞা, তৌফিক নসিব করেন বলি আমিন। বন্ধুরা, আমরা সোজা চলে যাচ্ছি সূরা তাওবা। সূরার নামও কি? সূরা তাওবা। তাওবা শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা। তাওবা অর্থ কি? ভালো করে বোঝেন। তাওবা অর্থ কি? ইউ টার্ন, কাম ব্যাক। কিছু দূর যাওয়ার পর আবার চলে আসছে আগের জায়গায়। এটার কি আসা হয়েছে? ফিরে আসা হয়েছে। এইটাকে বলে তাওবা। যেহেতু এই সূরা তাওবার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু তওবা গ্রহণ এবং তওবা করার পদ্ধতি ও তার গুরুত্ব বোঝানো হয়েছে, এই কারণে সূরাটার নামই করা হয়েছে সূরাতুত তাওবা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 118 নম্বর আয়াতে গিয়ে তিনজন সাহাবীর তওবা কবুলের একটা চমৎকার ঘটনা বর্ণনা দিয়েছেন। এই কারণে এই সূরাটার নাম করা হয়েছে সূরা তাওবা। তাসমিয়াতু কুল বিইসমিল জুজ, ছোট্ট একটা অংশ থেকে বৃহৎ বিষয়ের নামকরণ করা, এইটার নাম হচ্ছে, থিওরি অনুযায়ী হয়ে গেছে এটার নাম তাওবা সূরা। তিনজন সাহাবী একটা যুদ্ধে অংশগ্রহণ করেন নাই, ফলে আল্লাহর কাছে তারা প্রথম দিকে বড়ই রাগের বিষয়, গোস্বার বিষয়ে পরিণত হয়ে গিয়েছিল। তাদের কান্নাকাটার কারণে আল্লাহ তাদের অপরাধ ক্ষমা করে দিয়ে তাদেরকে মাফ করে নেককারদের সাথে সামিল করে নেওয়ার যে ইতিহাস রয়েছে, যেহেতু তওবা কবুল হয়েছে, এজন্য সূরার নামই হয়ে গেছে কি? সূরাটাকে বেসিক তিনটা ভাগে ভাগ করা হয়েছে। আমি যেহেতু তাফসিরের একেবারে হক আদায় করে আজকে বলার অত প্রয়োজন মনে করছি না, এজন্য যেহেতু আমার কিছু আমলি কথা বলতে হবে, রাতও অনেক হয়ে যাচ্ছে, আগামীকালকে আমার মাহফিল কক্সবাজার, আমার মাথার ভিতরে ওই পেরেশানিও আছে, আপনাদেরকেও বেশি কষ্ট দেব না বিধায় আজকের সংক্ষিপ্ত কথার মধ্যে শেষ করতে চাই ইনশাআল্লাহ বিমাশিয়াতিল্লাহ ওয়া বিফাদলিল্লাহ। কোরআনের মধ্যে এমন একটি সূরা, যেই সূরার প্রথমে বিসমিল্লাহ পড়তে হয় না, বিসমিল্লাহ নাই, সূরার নাম কি? সূরা তাওবা। আল্লাহ তাআলা এই সূরার প্রথমে বিসমিল্লাহ বলেন নাই। জিবরিল আলাইহিস সালাম এর জন্য রাসূলকে বিসমিল্লাহ দিয়ে সূরা শুরু করেন নাই। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য সাহাবীদেরকে তেলাওয়াতের শুরুতে বিসমিল্লাহ শোনান নাই। আর সাহাবীরাও বিসমিল্লাহ দিয়া এই সূরা লেখা শুরু করিয়া পরবর্তীতে বিশ্ববাসীকে জানানোর কোনো ব্যবস্থা রাখেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বারাআতুম মিনাল্লাহ, কাফেরদের উপরে, মুশরিকদের উপরে আল্লাহ এবং আল্লাহর নবীর যেই গোসা এবং লানত, এইটা বোঝাতে গিয়ে আল্লাহ তাআলা খুব রাগের সাথে এই সূরাটা নাজিল করেছেন, যার কারণে এই সূরার প্রথমে বিসমিল্লাহ নাই। তাহলে বোঝা যায় যেই জায়গায় আল্লাহর রাগ থাকে সেই জায়গায় কি থাকে না? বিসমিল্লাহ থাকে না। বলেন আবার, যেই জায়গায় রাগ থাকে সেখানে বিসমিল্লাহ থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, এই সূরাটার প্রথমে কোন বিসমিল্লাহ দিয়ে আল্লাহ শুরু করেন নাই। বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলাল্লাযীনা আহাদতুম মিনাল মুশরিকিন। আমি আল্লাহ মুশরিকদের উপরে এবং নবীও মুশরিকদের উপরে ভীষণ নারাজ, রাগী এবং গোস্বা, অসন্তুষ্ট। আর এই কারণে আমি এই সূরার প্রথমে বিসমিল্লাহই দেই নাই। তা মুশরিকের হস্তক্ষেপ যেখানে, সেখানে আল্লাহ তাআলা বিসমিল্লাহ দেন না। নবীও রাগ, আল্লাহ কাদের উপরে? মুশরিক কারে কয়? আল্লাহর সাথে শিরক করে, জাত শিরক, সিফাতের শিরক করে, ইবাদত এবং হুকুমাতের মধ্যে শিরক করে যারা, তারাই মুশরিক। বিশেষ করে চন্দ্র পূজা, সূর্য পূজা, দেবদেবীর পূজা,
মূর্তি পূজা যারা করে তাদেরকে আমরা কি বলি? মুশরিকদের উপরে আল্লাহ খুশি না বেজার? এই কারণে কি নাই? বিসমিল্লাহ নাই। সুতরাং মনে রাখতে হবে, মুশরিকরা কোনোদিন বিসমিল্লাহ কোনো জায়গায় থাকুক এটা চায়ও না। আহারে, যেই দিন থেকে শিরক যুক্ত শিক্ষা ব্যবস্থা এবং মুশরিকদের প্রভাব বিস্তার শুরু হয়ে গেল, সেই দিন ঢাকা ইউনিভার্সিটির মনোগ্রাম থেকে ইকরা বিসমি উঠে গেল। আল্লাহর নামে শুরু, এইটা তো মুশরিকরা সহ্য করতে পারে না, এই জন্য বিসমিল্লাহ উঠাই দিস। বাংলাদেশের সংবিধানের মধ্য থেকেও বিসমিল্লাহ উঠানোর বিশাল আয়োজন ছিল। আমার ভাইয়েরা খেয়াল করুন, এখনো পর্যন্ত মুসলমানের বাচ্চার দল করে মুসলমান নেতা নেত্রী, অথচ বক্তব্যের শুরুতে বিসমিল্লাহ কইতে পারে না। যদি বিসমিল্লাহ কয়, যদি এবার মৌলবাদী হয়ে যায়। যেই দল তোমাকে বিসমিল্লাহ বলতে দেয় নাই, এই দলটা করা মুসলমানের জন্য করা হারাম। যেই দলে নারায়ে তাকবীর স্লোগান থাকে না, সেই দল করা মুসলমানের বাচ্চার জন্য হারাম। মুসলমানদেরকে কিভাবে মুশরিক বানানো হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, আমি আল্লাহ এবং রাসূল শুধু মুশরিকদের উপর অসন্তুষ্ট এটাই নয়, বরং তারাও কিন্তু ঈমানদারদের উপরে ভীষণ অসন্তুষ্ট। মুশরিকরাও ঈমানদারদেরকে ভালো, এটা কোথায় পাইলেন? চলে যান কোরআনের মধ্যে, আল্লাহ তাআলা বলেন, وَلَتَجِدَنَّ أَشَدَّ النَّاسِ عَدَاوَةً لِلَّذِينَ آمَنُوا الْيَهُودَ وَالَّذِينَ أَشْرَكُوا। যারা ইহুদি এবং যারা মুশরিক, তারা মুমিনদের জন্য তাদের হৃদয়টা প্রচন্ড শক্ত, হার্ড হার্টেড। আসাদ্দুন, সবচেয়ে বড় শক্ত। মুশরিক এবং ইহুদিদের হৃদয় বানিয়েছেন কে? আল্লাহ বানাইছেন না? তাদেরকে তৈরি করেছেন কে? তাদের মনোবৃত্তি কেমন, হৃদয় কেমন, হার্ট কেমন, কে সবচেয়ে ভালো জানেন? সেই আল্লাহ তাআলা বলছেন, ও ঈমানদার নারী পুরুষেরা রে, ও ঈমানদার যুবকেরা, ঈমানদার আলেম, ঈমানদার হুজুর বুজুর্গ, পীর মাশায়েখ, বক্তা, খতিব, ইমাম যারাই আছো না কেন, মনে রাখবা, অবশ্যই মনে রাখবা, এই পৃথিবীর বুকে দুইটা জাতি আছে যারা ঈমানদারদের ব্যাপারে সবচেয়ে বড় কঠোর এবং কঠিন। একটা হইল ইহুদি জাতি, আর একটা হইল মুশরিক জাতি। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন, শোনো, আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন তার দিনকে বিজয় করে দিবেন মুশরিকদের জন্য। এটা বড়ই কষ্টদায়ক। মুশরিকরা কোনোদিন সহ্য করতে পারে না ইসলামের বিজয় হোক। এই জন্য মুসলিমদের উপরে যত বেশি মুশরিকদের প্রভাব বিস্তার হচ্ছে, তত বেশি ইসলামী আন্দোলন, একামতের দ্বীনের প্রতি বেশি জুলুম অত্যাচার বেড়ে যাচ্ছে। হিসাবটা ওখানে, কারাহিয়াত আছে তাদের। আমার ভাইয়েরা খেয়াল করুন, এজন্য আল্লাহর নবী বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা তালহাকা কবাইলা মিন উম্মতি বিল মুশরিকিন ওয়া হাত্তা তা'বুদা কবাইলা মিন উম্মতি আল আসনাম। একটা সতর্ক বাণীমূলক কথা বলে যায়। 1450 বছর আগে আমার আপনার নবী, বিশ্ব নবী চমৎকার করে সতর্ক করে গেছেন, আমার উম্মতেরা কিয়ামতের পূর্বে এমন একদল উম্মত আমার হবে, উম্মতের মধ্য থেকে একটা দল এমন হবে, উম্মতের মধ্য থেকে, সব উম্মত না, উম্মতের মধ্যে একটা দল এমন হবে, তালহাকা কবাইলা মিন উম্মতি বিল মুশরিকিন, মুশরিকদের সাথে একেবারে গলায় গলায় খাতিল পাতাইবে। ক্ষমতায় থাকার জন্য কিংবা ক্ষমতায় যাওয়ার জন্য, নিজের ব্যবসা বাণিজ্য লাভবানের জন্য, অথবা প্রভাব প্রতিপত্তিকে বিস্তার করার জন্য
যে কোনো কারণেই হোক মুশরিকদের সাথে তাদের একটা গভীর সম্পর্ক হবে। সব উম্মতের নাকি কিছু উম্মতের নাকি একটা দলের সম্পর্ক এমন ভাবে বেড়ে যাবে, মনে হয় যেন স্বামী স্ত্রী কিংবা গভীর বন্ধুত্ব, ব্লাডের কানেকশন মনে হবে। হইতে হইতে যাইতে যাইতে এমন একটা অবস্থা হবে, তা'বুদা কাবাইলা মিন উম্মতি আল আসনাম, শেষ পর্যন্ত এই গোষ্ঠীগুলায় যাইয়া যাইয়া মূর্তি পূজা পর্যন্ত করবে। আমার বন্ধুগণ খেয়াল করুন, যেহেতু মুশরিকদের উপরে আল্লাহ অসন্তুষ্ট, এই জন্য আল্লাহ বললেন আমি এখানে বিসমিল্লাহ দিলাম না। কিন্তু কোরআনের 114টা সূরা আল্লাহ তাআলা বন্ধ রাখেন নাই। একটা জায়গায় বিসমিল্লাহ সূরা নমলের মধ্যে দিয়া দ্বিতীয়বার বিসমিল্লাহ বলার দ্বারা আল্লাহ 114 পূরণ করেছেন। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আবার আল্লাহ বিসমিল্লাহ দিয়ে দুইবার বিসমিল্লাহ। সূরা নমলের মধ্যে কয়বার বিসমিল্লাহ? আর তাওবায় কোনো বিসমিল্লাহ নাই, শুরুতে বিসমিল্লাহ নাই। মাঝখানে আপনি পড়তে চান বিসমিল্লাহ পড়তে পারেন। সূরা তাওবা নাজিলের কারণ, তিনটা কারণে সূরা তাওবা নাজিল হয়েছে। আমি একটা কারণ বলি, তবুকের যুদ্ধ। কোন যুদ্ধ? তবুকের যুদ্ধ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাকলেন। আগের যুদ্ধটা হয়েছে মাত্র, এখনো সাহাবীদের শরীরের মধ্যে তলোয়ারের আঘাত, পাথরের আঘাতে জর্জরিত সাহাবীরা। অপরদিকে গাছে গাছে খেজুর পেকে গেছে, মৌসুমী ফল। আপনারা জানেন আরবে প্রধান ফল কি? খেজুর। প্রতি মাসে তো আর খেজুর পাকে না, বিশেষ একটা মাসে তো খেজুর পাকে, যেমন ধান পাকে, গম পাকে, আম পাকে। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, এই সময় যুদ্ধে যাওয়া যাবে না, তার কারণ আমাদের অনেকে এখন আহত হয়ে আছে। অপরদিকে হচ্ছে সাহাবীদের মধ্যে এখন ফসল তোলার একটা দারুণ মৌসুম, যুদ্ধ করার সময় নেই, আমরা বরং এখন ধান চাল সম্পদাদি কামাই করি, পরে সুবিধা মতো লাগলে নাম বনে। মনে রাখবেন, যে সময় নামা দরকার সেই সময় নামতে হয়। না নামলে ফসল তো দূরের কথা, জমিনই তো রয়ে যাইবে। আমি মনে করছিলাম যে আপনাদের এই এলাকার মানুষ মনে হয় কোরআনের মাহফিল অত বোঝে না। আস্তে আস্তে আমি বুঝতেছি, একটা জিনিস বুঝতেছি, কোরআন আপনারা বোঝেন। আমার বুঝ ঠিক আছে না সেইটা এখন আগে। আচ্ছা, ওকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করতে যাবেন, এই নির্দেশ কি নবীর নাকি আল্লাহর? রাইট। নবী আমার মসজিদে নববীতে বললেন, যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। মুনাফিক গুলায় কয় কোনো কাম নাই, কাজ নেই, খাইয়া লইয়া আল্লাহ বিল্লাহ করি, আবার যুদ্ধ দিয়ে কি দরকার? এই পৃথিবীতে আল্লাহ নবীর সময় ইতিহাস পড়লে দেখবেন মুনাফিকরা কোনোদিন যুদ্ধ করতে যায় নাই, নামাজে গেছে, হজে গেছে, যাকাতে গেছে, তাহাজ্জুদে আছে, ইফতারিতে আছে, সাহারিতে আছে, মিলাদে আছে, বিয়ায় আছে, জানাজায় আছে, কুলখানিতে আছে, জুমার নামাজেও আছে, শেষকালে জিলাপিতে নবী সালাম আলাইকায় আছে, কিন্তু নাই কোথায়? তাই মুনাফিক সিনার সবচেয়ে বড় টেস্টার যেইটা, তার নাম হইল যে একামতে দ্বীনের পথে পা বাড়ায় না, এইগুলা ইবাদত করে কিন্তু নামে মুনাফিক। মুনাফিকরা যুদ্ধে যেত না, অথচ ইমানের পরীক্ষা কোনটা? জিহাদ ফি সাবিলিল্লাহ। আল্লাহ এর জন্য বলেছেন, হাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তারা কি মনে করেছে আমরা ঈমান এনেছি, এই কথা বললে আমি ছেড়ে দেব? আমি কি তাদেরকে পরীক্ষা করে নেব না? লা ইলাহা ইল্লাল্লাহ বলার মানুষের অভাব নাই,
কিন্তু যখন বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, আল্লাহ ছাড়া কাউকে মানি না, লা ইলাহা এই কথার দ্বারা আপনি কাকে অস্বীকার করেন? ইল্লাল্লাহ দ্বারা তো আল্লাহর উপর ঈমান আনলেন, কিন্তু লা ইলাহা মানে কি কোনো ইলা নাই। এই ইলা নাই যে আপনি বললেন, তার দ্বারা তো তাগুতকে অস্বীকার করেছেন। কারণ আল্লাহ বলছেন ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ, প্রথমে তাগুতকে অস্বীকার করে। অস্বীকার করতে হলে লা শব্দ ব্যবহার করতে হয়। লা মানে নাই, নেগেটিভ শব্দ। এই জন্য তাগুতকে অস্বীকার করার শব্দ হলো লা ইলাহা, আর ওয়া ইউমিন বিল্লাহ মানে ইল্লাল্লাহ। তাগুত মানে আল্লাহর বিরুদ্ধে আইন প্রণয়নকারী শক্তি, আল্লাহর কোরআনের বাইরে মানব রচিত মতবাদ প্রতিষ্ঠার শক্তিকে আরবিতে বলে তাগুত। ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, মুসাকে আল্লাহ তাআলা বললেন, মুসা তুমি যাও ফিরআউনের কাছে, সে তাগুত হয়ে গেছে। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, পৃথিবীর সব নবীকে আমি পাঠিয়েছি তাগুতের বিরুদ্ধে লড়াই করে আমার দ্বীনকে বিজয়ী করার জন্য। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানদার তারা লড়াই করে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আল্লাহর পথে। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আর যারা কাফের তারা তাগুতি শক্তিকে বিজয় করার জন্য লড়াই করে। তার লড়াই চলতেছে, একটা আল্লাহর দ্বীন বিজয়ের জন্য আর একটা তাগুতকে বিজয় করার জন্য, ঠিক কিনা বলেন? সাংবাদিকরা লিখতেছে, একদলে লিখতেছে আল্লাহর দ্বীন বিজয়ের জন্য, আর একদল রাত দিন সজাগ থাকতেছে তাগুতকে বিজয় দেওয়ার জন্য। কূটনীতি পাড়ায় হই হুল্লোড় পড়ে গেছে, একদল তাগুতকে বিজয় করার জন্য কোমর বেঁধে লেগেছে, আর একদল আল্লাহর কোরআনের কর্মীদেরকে বিজয় দেওয়ার জন্য চেষ্টা করছে, ঠিক কিনা বলেন? এখন আপনার চিন্তা করতে হবে, আপনি যদি নবীওয়ালা কাজ চান, যুগে যুগে সব নবীরা এসেছেন তাগুতকে পরাজিত করে আল্লাহর দ্বীন বিজয় করার জন্য, আর আপনি যদি এই কাজটা করেন তাহলে আপনি নবীওয়ালা কাজ করে যাচ্ছেন। আর যদি আপনি নবীওয়ালা কাজে বের হওয়ার পরেও তাগুতের জন্য আপনার মায়া থাকে, আর তাগুতকে যাতে বিজয় দিতে পারে সেই জন্য যদি আপনি আদমরা মানুষের মতো কোনো জায়গায় চুপচাপ বসে থাকেন, তাহলে আপনি তাগুতের সহযোগী। আর তাগুতের সহযোগিতা যারা করে আল্লাহ তাআলা তাদের ঈমানদার বলেন নাই, তাদেরকে বলছেন কাফের। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আর যারা কাফের তারা তাগুতের পক্ষে লড়াই করে। ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, অতএব তাগুত শয়তানের বিরুদ্ধে ঈমানদাররা তোরা লড়াই চালাইয়া যা। ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, চারদিক থেকে যত ষড়যন্ত্র দেখো না কেন ওদের ষড়যন্ত্র বড়ই দুর্বল। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা ইয়াদুররুকুম ইল্লা আযা, যতটুকু ক্ষতি করে ফেলেছে এটা তোদেরকে শুধু কষ্টই দিতে পারবে, ইসলাম এবং ইসলামী আন্দোলনের কোনো ক্ষতি ওরা সাধন করতে পারবে না। ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, ওরা যেই ষড়যন্ত্রের জাল বিছিয়ে ফেলেছে, তোমাদের সব ধরনের আয়োজন, তোমাদের সব ধরনের কর্ম, তোমাদের সব ধরনের কর্মসূচির মধ্যে যেই বড় আঘাত করে ফেলেছে, মনে রাখবো ওয়া ইন তাসবিরু, যদি ধৈর্য ধারণ করো, ওয়া তাত্তাকু, আর যদি আমি আল্লাহকে ভীতির নীতি অবলম্বন করে আমার প্রতি রুজু হয়ে যেতে পারো, লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, ওদের কোন ষড়যন্ত্র তোমাদের এক বিন্দু ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ, ওয়াদা করেছেন কে? আল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা করলেন, কোমরের মধ্যে বেল্ট পরা, বাইরে প্রচন্ড গরম, দুই পাশে দুইটা তলোয়ার, খর্নব, এবং একটার নাম হলো খর্নব আর একটার নাম হলো জুলফাতাহ। দুইটা তলোয়ার নিয়ে বিশ্বনবী রওনা করেছেন।
কোথায়? তবুকের যুদ্ধে। নবী রওনা করেছেন, সাহাবীরা কি বসে থাকার সুযোগ আছে? এই দেখো যে নবী বসে থাকে, সাহাবীরা বসে থাকার সুযোগ আছে? কারণ সাহাবীরা জানেন নবী যুদ্ধে রওনা করেছেন মানে আমি বসে থাকা মানে আমি মুনাফিক হয়ে যাচ্ছি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আবার বলছেন, আফাহাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। তোমরা কি মনে করেছো জান্নাতে প্রবেশ করবে এমনিতেই? আমি কি পরীক্ষা করে নেব না কে আমি আল্লাহর পথে জিহাদ করেছে আর কে এই জিহাদ করতে গিয়ে ধৈর্য ধারণ করেছে? আমি আল্লাহ কি পরীক্ষা করব না? সুবহানাল্লাহ। নবী রওনা করলেন, সাহাবীরাও রওনা করলেন। সুবহানাল্লাহ করেন। আপনারাও রওনা করে দেন নাকি? মুনাফিকদের ধুল পরায় কি পরা? কথা কয় না, কি পরা? ধুল পরা বুঝেন? মানে ওয়াসওয়াসায় পড়ে গেছে জলিলুল কদর 3 সাহাবী। ওরা বলতেছে নবীর সাথে নামাজ পড়ি। মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়লেন 550,000 রাকাতের সওয়াব। তাহাজ্জুদ পড়ি, নফল রোজা রাখি, কোরআন খতম করি। নবীর সাথে যুদ্ধ করব কেন? নবীতে এইগুলা করলে জান্নাতে যাওয়া যায় নবী বলছেন। তাহলে বলুন তো দেখি, সেই নবী যুদ্ধে যাইতেছেন, এখন নবীর সাথে নামাজে আছে, তাহাজ্জুদে আছে, কে আস্তে কইরা এইগুলাকে নাজাতের ওসিলা বানাইলো? আর নবীর বাস্তব আমল যুদ্ধের ময়দানে যাওয়া, সেইটাকে বাদ দেওয়ার কারণে এই নামাজিগুলারে আল্লাহ কি কইয়া ডাকতেছে? আমাদের সমাজে ওই রকম কাট্টা মুনাফিক আছে না নাই? খেয়াল করে দেখুন, ইমানটারে তাজা করুন। যদি আজও নেফাকি করত তাহলে বাংলাদেশের বড় বড় আলেমদের জেলে যাওয়া লাগতো না। ফাঁসির মঞ্চে ইসলামী আন্দোলনের কর্মীদের ঝোলা লাগতো না। তারা বুঝতেই পেরেছে ইমানের পথে চলতে গেলে এই বাধা আসবে, এই বিপত্তির মধ্যে দাঁড়িয়ে রক্ত দিয়ে আল্লাহর কোরআনকে ভালোবাসার প্রমাণ দিতে হয়। আর কত চাও শহীদ খোদা, আর কত ক্রন্দন, আসবে কবে এই জমিনে তোমারই শাসন? যারা শুধুই চেয়েছিল তোমার দিনের জয়, বাতিল শাহির বুলেট তাদের জীবন করলো ক্ষয়। দয়াময় আর কত কাল সইব বলো এমন আচরণ, আসবে কবে এই জমিনে তোমারই শাসন? বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা খেয়াল করুন, আল্লাহর নবী এই যুদ্ধে চলে গেলেন। 1 মাস পর্যন্ত অবরোধ চলল, যুদ্ধ হলো না। এক রাতে হঠাৎ করে প্রচন্ড ঝড়ে কাফের শত্রুদের সব লণ্ডভণ্ড হয়ে গেল। বিনা যুদ্ধে বিশ্বনবী পরের দিন কাফেরদের ফেলে যাওয়া উর্দুম বা বকরি ভেড়া, ধান চাল, সেখান থেকে গম, জব, খেজুর, পানি সবগুলা নিয়ে মদিনায় হাজির হয়ে গেছেন। সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত বলছি, নবীর সাহাবীরা আসছেন, স্বামীরা গেছে যুদ্ধে। 1 মাস পরে সন্তান নিয়ে, কোলে নিয়ে, হাতে ধরে ধরে সন্তান নিয়ে স্ত্রীরাও হাজির। মসজিদে নববীর মেঝে এবং বারান্দা সামনে পুরো ফ্লো হয়ে গেছে, ভরে গেছে জনগণ। সাহাবীরাও গুছগাছ হচ্ছেন, যার যার বাসায় যাবে। মালামাল গুলো বন্টন করে দিচ্ছেন আল্লাহর নবী, যুদ্ধের গনিমতের মাল। এমন সময় 3 জন সাহাবী হাজির। সুবহানাল্লাহ পড়বেন না? কাব বিন মালিক, হেলাল ইবনে উমাইয়া, মারারা ইবনে রবি। কয়জন হলো? এই 3 সাহাবী আসলো। সূরা নাজিলের কারণ বলতেছি।
এই 3 সাহাবী এসে আল্লাহর নবীর কাছে চোখের পানি ছেড়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, এই যুদ্ধে আমরা যে যাই নাই, যে অজুহাত দিয়েছি, এই অজুহাত সত্য ছিল না। বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার হাঁটুর মধ্যে গ্যাস্ট্রিক, মাথার মধ্যে পেট ব্যথা, আমার ছেলের বউয়ের নাতির ছোট জামাই তার শাশুড়ি বলছে আমার নাকি যুদ্ধে না যাওয়াই ভালো। এই রকম বাজে অজুহাত, এইগুলা কোনো অজুহাত না। সামনে বাড়ালো পা যারা আজ নতুন পৃথিবী গড়তে, জানা তো আছে তাদের সবার কত যে হবে লড়তে। জীবনের সব পিছু টান তাই হেরে যায় বারে বারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে, ঠিক না? আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে। রওনা করলো সাহাবীরা, সবাই যাচ্ছে। আল্লাহর নবী বললেন, শোনো, তোমাদের ব্যাপারে আমার কোনো মন্তব্য নাই, কারণ যুদ্ধ তো আমি ফরজ করি নাই। ফরজ করেছেন কে? আমি যদি যুদ্ধে না যেতাম, বরং আমারই ঈমান লইয়া টানাটানি ব্যস্ত। অতএব আল্লাহ তাআলার সিদ্ধান্ত ব্যতীত তোমাদেরকে মাফ করার কোনো অধিকার আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর নাই। আপনাদের বুঝে আসতেছে কথা? কথাগুলো খুব নতুন মনে হলো, এটাই পুরান কথা। আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন, মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিলেন। নবী বললেন, আমার সাহাবীরা, এই 3 জনের সাথে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত কথাবার্তা বন্ধ রাখবা, সালাম কালাম বন্ধ রাখবা। শুনতেছেন আপনারা? আচ্ছা, এই 3 সাহাবীর দোষ কি? নামাজ পড়তো না, রোজা রাখতো না, দাড়ি কামাইতো, টাই পরতো, শার্ট প্যান্ট পরতো না, সব ছিল। অন্য যুদ্ধগুলোতেও গেছে, শুধু একটা যুদ্ধে যায়নি। সুবহানাল্লাহ পড়তে ইচ্ছে হলো না আপনাদের? আগে বুঝুন, স্পিরিটটা আপনি ধারণ করুন, মূল কাজটা আগে বুঝেন, ব্যাস। কাব বিন মালিকের স্ত্রী, 3টা সন্তান, ছোট ছোট, বড়টার বয়স 11, পরেরটার বয়স 7, একেবারে গেদু যেইটা সেইটার বয়স 3 বছর। 3 জনকে ঘরের মধ্যে রেখে কিছুক্ষণ পরে ওরা বললাম আমরা বাইরে যাই, বলে দরজায় খেলাধুলা করবি, নবী কি বলছে মনে আছে কিনা? কয় হ্যাঁ মনে আছে। ঘরের দরজা বন্ধ। কিছুক্ষণ পরে কাব বিন মালিক চলে গেলেন ঘরের মধ্যে, বাড়ির দরজায় গিয়ে ঘরের করোনারা দিলেন, ঘরের মধ্যে টোকা দিয়ে সালাম দিলেন। ভিতর দিক থেকে সালামের জবাব আসে না। ঘরের মধ্যে কে? স্ত্রী। আবার নক করলেন, সালাম দিলেন, স্ত্রী জবাব দেয় না। তৃতীয়বারে যখন সালাম দিলেন, কারণ স্ত্রী ঘরের মধ্যে থাকলো, বাহির থেকে যে আসবে সে সালাম দিয়ে ঘরে ঢুকবে, এটা কার নির্দেশ? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতুম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা। তোমরা যখন তোমাদের নিজের ঘরেও প্রবেশ করবা, তখন তোমরা ঘরের মধ্যে সালাম দিবা, এরপরে প্রবেশ করবা। এটা আল্লাহর পক্ষ থেকে পবিত্র বাণী, এবং এই সালাম তোমাদের জন্য রহমত নিয়ে আসবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা যখন আজকে ঘরে ঢুকবো কি দিয়ে? সালাম দিয়ে। মনে থাকবে? ব্যাস, এই তো সুন্দর। এবার খেয়াল করো, স্ত্রী বললেন, প্রাণের স্বামী, আপনার ঘর করছি আমি বিগত 20 বছর ধরে, প্রায় কাছাকাছি সময়। আপনাকে আমি চিনি, কিন্তু আমি আপনার সালামের জবাব দিতে পারছি না। নবীজি বলেছেন সালাম কালাম বন্ধ। সালামও বন্ধ, কালামও বন্ধ। কালাম মানে কি? কথাও বন্ধ। কিন্তু আপনার সাথে আমার কথা বলতে বাধ্য আমি। তার কারণ হচ্ছে এই যে নবীর একটা মেসেজ আপনি হয়তো পান নাই। নবী বলেছেন আপনার সাথে কথাবার্তা সব বন্ধ।
তাহলে আপনি যদি আপনার ঘরে প্রবেশ করতে চান তাহলে তো আমি না করতে পারবো না, আমি আপনার স্ত্রী, আমি পেছনের দরজা দিয়ে আমি চলে যাব আমার বাবার বাড়িতে। আপনি যদি চান আপনার ঘরে আমি থাকি তাহলে আপনার সাথে আমার দেখা হবে না, মোলাকাত হবে না, যতদিন না বিশ্বনবী পুনরায় আমাদেরকে অনুমতি দেন। না, আমি মরা মানুষের সামনে ওয়াজ করতে পারি না। আপনি কি বুঝতে পারছেন? কি বুঝছেন? বুঝটা হলো স্ত্রী বোঝাচ্ছেন যতদিন পর্যন্ত, কারণ নবী বলেছেন সালাম কালাম বন্ধ। নবী আবার বউ, সাহাবি, শালা, সুমন্দি, ভাইরা, শ্বশুর শাশুড়ি আলাদা করেন নাই। মোমেন যারা, সাহাবি যারা, সাহাবিয়া যারা, সকলেরই কথা বন্ধ ওই তিনজনের সাথে। অপরাধ কি? কয়টা যুদ্ধে যায় নাই? মসজিদে জামাতে নামাজ পড়তে যায় নাই নাকি? নামাজ পড়তে তো অবশ্যই যাব আমরা, কিন্তু এইটার কারণে কথা বন্ধ হয়েছিল না। এখন স্ত্রী বুঝাইয়া দিয়েছে, যদি আপনার সাথে, যেহেতু নবী নিষেধ করেছেন, স্বামী স্ত্রী হিসাবে মিলন তো দূরের কথা, রান্না করে খাওয়ানো তো দূরের কথা, আপনার সাথে সময় দেওয়া তো দূরের কথা, বরং কথাও বন্ধ হয়ে গেছে নবী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত। যদি আপনি ঘরে ঢুকতে চান, আপনার ঘরে আপনি থাকেন, আমার বাবার বাড়ি আমি চলে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে তারা কত গুরুত্ব দিতেন। আমরা আমাদের আমাদের নেতৃত্বের কথা কতটুকু গুরুত্ব দিই? বিপ্লব হবে কি করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে সাহাবীদের নির্দেশনা দিলেন, সবাই আমল শুরু করবে। কাব বিন মালিক চলে যাচ্ছে, মন খারাপ, এমনিতেই তো মনটা খারাপ হয়ে আছে। কারণ সাহাবীরা বুঝতেন যে নামাজ, রোজা, হজ, যাকাত যা আছে সব ইবাদত, কিন্তু খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনে আমি যদি অংশগ্রহণ না করি তাহলে আমার নামাজ, রোজা, হজ, যাকাত কিছুই আল্লাহর কাছে কবুল হবে না, আমি মুনাফিক হইয়া মরতেছি। এই কথাটা সাহাবীরা বুঝতেন। আর আমরা বুঝেছি যে জিহাদ ফি সাবিলিল্লাহ, ইকামতে দ্বীনের কাজ বাদে অন্যান্য যত কাজ আছে এইগুলা কইলেই জান্নাতে যাওয়া যায়। সাহাবীদের বুঝের থেকে আমাদের বুঝ কত পার্থক্য হয়ে গেল। অথচ সাহাবীরা যেই জান্নাতে যাবেন, আমরা সেই জান্নাতেই যেতে চাই। কোন কোন ক্ষেত্রে ইসলামের বিরোধিতা করেও জান্নাতি হতে চাচ্ছে কেউ কেউ। আবার আমরা এত বেশি চাটুকার হয়ে গেছি হুজুরেরা, যে যারা ইসলামের বিরোধিতা করে তাদেরকে দইরে মাঝে মাঝে জান্নাতি বানাইয়াও দিচ্ছি। আমার ভাইয়েরা খেয়াল করুন, 3টা বাচ্চা বাড়ির দরজায় খেলা করতেছে, ছোট্ট বাচ্চারা খেলে। কাব বিন মালিকের 3 বাচ্চাকে ডাকলো, বাবারে একটু আয়, অনেক দূরে চলে যাব, কবে আবার দেখা হবে কিনা জানি না, সুতরাং আয় একটু আদর করে দেই। সব বাচ্চাগুলো হাতের মধ্যে রাখা। বাচ্চারা খেলতে কিছু গুটি ব্যবহার করে না, মার্বেল জাতীয়, পাথর জাতীয়, এগুলো সব পিছনের দিকে ফেলে দিয়ে ওই 3 বছর, 7 বছর আর 11 বছরের বাচ্চা, 3ও বাচ্চা অন্যদিকে দৌড়ায় আর বলতেছে, আব্বু তোমার কোলে আমরা উঠবো না। তার কারণ বিশ্বনবী বলেছেন, যতদিন পর্যন্ত আবার পুনরায় হুকুম না আসবে ততদিন পর্যন্ত আল্লাহ আপনার উপরে সন্তুষ্ট না। নবী সন্তুষ্ট নয়, সুতরাং বাবা আছেন, ভালো আছেন, কিন্তু আদর নেয়ার দরকার নেই। আপনি আপনার পথে চলে যান, আমরা আমাদের পথে থাকি। এই স্পিরিট অফ ইসলাম হতে পারে আপনার জীবনের সেরা একটা কথা হয়ে যাচ্ছে। পথ 2টা, জান্নাতের পথে যেতে হলে কষ্ট করতে হবে, আর মুনাফিকি করে কিছুদিন ভালো থাকতে পারবেন, সেটা খুবই সংকীর্ণ, স্বল্প। কারণ মুনাফিকরা কোনোদিন শান্তি পায় নাই। হেলাল ইবনে উমাইয়া বৃদ্ধ মানুষ, 72 বছর বয়স। কত? আমার দিকে জবাব দেন, কত বছর? আপনার বয়স কত বছর? মাত্র 66। এর মানে আপনার চেয়ে সিনিয়র ছিলেন। এই বয়সে যুদ্ধে যেতে পারে নাই, নবীর অনুমতি ছাড়াই রয়ে গেছে পিছনে। হেলাল ইবনে উমাইয়া নিশ্চিত জেনেছেন নবী যেই কথা বলেছেন এবং আল্লাহ যা বোঝাচ্ছেন তাতে আমি জাহান্নামী, আল্লাহর কাছ থেকে মাপ চাইয়া লওয়াই লাগবে। আহারে,
হিলাল ইবনে উমাইয়া মসজিদে নববীর মধ্যে একটা খুঁটি, আল্লাহর রসুলের মিম্বর বরাবর পিছনে একটা উস্তানা আছে, ওইটার নাম উস্তানায় তাওবা, একটা খুঁটি। ওই খুঁটিটার সাথে নিজেকে শক্ত করে রশি দিয়ে বাঁধছে। পায়ের গোড়ালি থেকে নিয়ে গলা পর্যন্ত শক্ত করে নিজে নিজে বাইন্ধা রাখত। নামাজের ওয়াক্ত হলে তার একটা নাতি ছিল, ও আইসাই গিরাটা খুইলা দিত, অজু কইরা ইস্তেঞ্জা সাইরা আবার নামাজে দাঁড়াই যেত। একটানা 40 দিন পর্যন্ত এইভাবে বান্দা থাকতে থাকতে একটা রশি এক জায়গা দিয়ে কয়েকবার গেলে ফুলে ওঠে, ইনফেকশন হইল, সেখানে রক্ত জমা হইল, পুজ হয়ে গেল। খেয়াল করছেন আপনি? তো নিজেরে নিজে এমন কষ্ট দিছে যে এই জীবন দিয়ে লাভটা কি, যেই জীবন জাহান্নামে যাবে। তার কারণ আমি তো আর তবুকের যুদ্ধ ফিরে পাবো না, কিন্তু এখন এমন একটা অবস্থা করতে হবে আল্লাহর দয়া যেন আমার দিকে দৃষ্টি দেয়। একটা যুদ্ধে না যাওয়ার কারণে একজন সাহাবীর এই যদি হয় তীব্রতা, মনের কষ্ট, হৃদয়ের যন্ত্রণা, আর আপনি শুধুমাত্র ঘরে বসে আছেন, তাগুতকে সাপোর্ট দিচ্ছেন, আর কোন কোন ক্ষেত্রে আল্লাহর কোরআনের কথা যারা বলে তাদেরকে পিটাইয়া রিমান্ডে নিয়ে হত্যা করে, গুলি করে, মিথ্যা মামলা দিয়ে ঘর ছাড়া করে আপনি আনন্দ পান, আর আপনিও যাবে জাহান্নামের পাগলেও বিশ্বাস করে না। ভাইরা আমার খেয়াল করুন, এবার খেয়াল করুন, হিলাল ইবনে উমাইয়া এই অবস্থা করতেছেন। হিলাল ইবনে উমাইয়া তার একটা বর্ণনায় লিখেছেন, আমি এত কষ্ট করেছি কিন্তু কষ্ট পেতাম না। আজান হয়ে যেত, আমার রশিটা আমার নাতি এসে খুলে দিত। আবু বকর, ওমর, ওসমান এত দরদি হওয়ার পরেও কেউ আমার রশিটা ধরতো না। তার কারণ হলো এই যে এই কষ্টটা দ্বারা যদি আল্লাহর একটু দয়া আসে তাহলে আমি মাপ পাবো, এই চিন্তাটা তাদের হৃদয়ে লালন করতে আর নবী নিষেধ করেছেন, এই জন্য সালাম কালাম বন্ধ। খেয়াল করেন নাই আপনারা কথাটা? নামাজ আছে, রোজা আছে, সাহাবী মসজিদে নববীর মধ্যে, এরপরেও ক্ষমা পাওয়ার আশায় পাগল পারা। অপরাধ কি? একটি যুদ্ধে যায়নি। বয়স কত? আমার বন্ধুগণ খেয়াল করুন, হিলাল ইবনে উমাইয়া বলেন, বিশ্বনবী যখন মুস্কি হাসি দিয়ে মসজিদে নববীর মধ্যে প্রবেশ করতেন, নূরের চেহারা দেখে আমার কলিজাটা শান্ত হয়ে যেত, হৃদয়টা ভরে উঠত। কিন্তু যখনই আমার দিকে আল্লাহর নবী মুখ তুলে তাকাতেন, আমি সালাম দিতাম, নবীর মুখটা অন্ধকার হয়ে যেত, আমার সালামের জবাব দিতেন না, নবী নামাজের জায়গায় দাঁড়িয়ে যেতে। এই যে একটা যন্ত্রণা, এই যন্ত্রণা আমার জীবনের জান কবজের চাইতেও বেশি বড় যন্ত্রণা ছিল। সাহাবীরা গল্প করতেন, মাঝে মধ্যে মুস্কি হাসতেন, কিন্তু আমার দিকে কেউ মুখ তুলে তাকাইতেন না, সবার মুখটা ভার হয়ে যেত। মারারা ইবনে রবিয়া কোথায় হারিয়ে গেছে জানা নাই। একটানা 50 দিন পর্যন্ত কোনো খবর নাই। ফজরের আজান হয়েছে, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের আজান দিয়েছেন, নবী মসজিদে নববীতে হাজির। জিবরিল আলাইহিস সালাম এসে আল্লাহর কাছে বলতেছেন, ওয়া আলাস সালাসাতিল্লাযীনা খুল্লিফু হাত্তা ইযা দাকাত আলাইহিমুল আরদ। নবী গো, ওই 3 জনকে আমি আল্লাহ তওবা কবুল করে মাফ করে দিলাম, যেই 3 জন এই দুনিয়ার বুকে তোমার সাথে যুদ্ধের ময়দানে যায় নাই, তাদের কান্না, তাদের চোখের পানি আমি আল্লাহ কবুল করে মাফ করে দিলাম। আল্লাহর নবী কাব বিন মালিকের বাড়িতে গেলেন আবু বকরকে নিয়ে, গিয়ে নক করছেন, ও কাব। কাব বিন মালিক বাড়িতে নাই। তার স্ত্রী বলে, ইয়া রাসূলুল্লাহ। দরজা খুলে দিয়ে বলেন, সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ওয়া সাদাইক। আপনার কাব তো বাড়িতে নাই। বলে, কোথায় আছে? বলল যে কাব বিন মালিক
আজ থেকে 50 দিন আগেই তো চলে গেছে, কারণ আপনি বলেছেন তার সাথে সালাম কালাম বন্ধ, বাড়িতে আসছিল, সালামও বলি নাই, জবাব দেয় নাই, কিছু কালাম বলে বিদায় করে দিয়েছি। বললো আছে কোথায়? বললো তা তো জানি না। নবী বললেন আমি তো মনে করেছি মনে হয় বাড়িতে আছে। বললো না, বাড়িতে নাই। আল্লাহর নবী ডাক দেন কাব বিন মালিক, আইনান, ও কাব বিন মালিক, কোথায় তুমি, কোথায় গো? হঠাৎ করে নবীর কানে ভেসে আছে বাড়ি থেকে 3 কিলোমিটার দূরে পাহাড়ের গর্তের মধ্যে, গুহার মধ্যে বসে কাঁদতেছে, রব্বুল আলামিন তুমি যদি মাফ না করো আমি এই জীবন দিয়া কি করবে? 40টা দিন 50 দিন হয়ে যায়, আল্লাহ তুমি আমারে মাফ করো, তুমি আমারে মাফ করো। আল্লাহর নবী গিয়ে দেখলেন কাব বিন মালিক সিজদায় পড়ে কান্দে পাহাড়ের গুহায়, মাথার মধ্যে হাত দিয়ে বললেন কাব বিন মালিক রে আয় আয় আয়। মাথা তুললেন, বলল ইয়া রাসূলুল্লাহ এটা কি আপনার পক্ষ থেকে ক্ষমা নাকি আল্লাহর পক্ষ থেকে? আল্লাহর নবী বললেন আল্লাহ রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিয়েছে। হিলাল ইবনে উমাইয়ার রশিটা আল্লাহর নবী নিজ হাতে খুলে দিচ্ছেন। মারারা ইবনে রবি দৌড়াইয়া আসলো। আমার ভাইরা একটু ভালো করে বুঝেন, একামতে দ্বীনের কাজে না যাওয়া শুধুমাত্র মুনাফিকি নয়, বরং কবিরা গুনাহ। সাহাবীদের ঈমানটা বুঝতে হবে, নামাজ থাকবে, রোজা থাকবে, দাড়ি থাকবে, হজ থাকবে, যাকাত থাকবে, ইসলাম পালন থাকবে, কিন্তু আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কাজে যদি আপনি অংশগ্রহণ না করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঈমানের পূর্ণতা দিবেন না। আল্লাহ আমাদেরকে হক বোঝার তৌফিক দিন।